বৃদ্ধাশ্রমের যে কবরস্থান আছে সেখানে কাফন দাফন করা হয়, ওই ছেলের মুখ দেখতে চাই না। সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু মানুষ কমে যাচ্ছে। এই একটি ছোট্ট বাক্য, যার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা। এই গল্প একজন মানুষের, রেজাউল করিম, একজন সম্মানিত শিক্ষক, যিনি সারাটা জীবন জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন অসংখ্য শিক্ষার্থীদের মাঝে। মিরপুর বাংলা কলেজ থেকে শুরু করে কবি কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা আর সম্মানের সাথে। ছাত্ররা তাকে দেখে শ্রদ্ধা করত, সমাজ তাদেরকে সম্মান দিত। কিন্তু জীবনের শেষ অধ্যায় তাকে এনে দাঁড় করালো বৃদ্ধাশ্রমের দরজায়। তিনি স্বপ্ন দেখেছিলেন বুড়ো বয়সে সন্তানরা পাশে থাকবে, হাত ধরে হাঁটবে, পরিবার হবে তার শেষ আশ্রয়। নিজের পরিশ্রমে ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা ছিল বড়ই নির্মম। একদিন অসুস্থ শরীরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি সাধারণভাবে ছেলেকে ডাকেন বাজার করতে। আর সেই ছোট্ট অনুরোধেই শুরু হয় এক অমানবিক দৃশ্য। ছেলের মুখ থেকে বেরিয়ে আসে অবজ্ঞার কথা, বাবা বসে বসে খাবে, আমি কেন বাজার করব? এই কথার প্রতিবাদ করেন মা, কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ছেলে রাগে মাকে আঘাত করে, তারপর রড হাতে এগিয়ে যায় বাবার দিকে। সেই মুহূর্তে ভেঙে যায় একজন বাবার জীবনের সব স্বপ্ন। যে বাবা নিজের সবকিছু দিয়ে সন্তানদের গড়ে তুলেছিলেন, আজ সেই সন্তানই তার সামনে হুমকি হয়ে দাঁড়ায়। এরপর তিনি বাড়ি ছেড়ে চলে যান নিজের শহর রংপুরে। আজ তিনি থাকেন একটি পুরনো টিনের ঘরে, লোকচক্ষুর আড়ালে, নিঃসঙ্গতায়। আর তার মতো আরও অনেক রেজাউল করিম আছে, যারা একসময় ছিলেন সমাজের স্তম্ভ। এই গল্প শুধু একজন বাবার নয়, এটা আজকের সমাজের আয়না। আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু মানবিক হচ্ছি কি? ডিগ্রি বাড়ছে, কিন্তু দায়িত্ববোধ কমছে কেন? যে সন্তান মা বাবার ত্যাগ ভুলে যায়, যে সন্তান কৃতজ্ঞতা হারায়, সে আসলে শিক্ষিত নয়, সে শুধু একটি সার্টিফিকেটধারী মানুষ। রেজাউল করিমের মতো হাজারো বাবা আজও নীরবে কাঁদছেন। তাদের প্রশ্ন একটাই, আমরা কি এত কষ্ট করেছি শেষ বয়সে অবহেলা পাওয়ার জন্য? শেষ কথা একটাই, শিক্ষা মানুষকে চাকরি দিতে পারে, কিন্তু মানুষ বানাতে পারে শুধুই মনুষ্যত্ব। আর যতদিন না আমরা এই সত্য বুঝব, ততদিন রেজাউল করিমের গল্প শুধু বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।